হিস্ট্রি, শাহজাহানের জীবনী। আমি তোমাদেরকে শাহজাহান সম্বন্ধে বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও। শাহজাহান, মুঘল সম্রাট শাহজাহান। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও। লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও, দিয়ে তোমরা মন দিয়ে শোনো আর লেখো। মুঘল সাম্রাজ্যের শাসক ছিলেন যিনি 1628 খ্রিস্টাব্দ থেকে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত উপমহাদেশ শাসন করেছেন। শাহজাহান নামটি এসেছে ফার্সি ভাষা থেকে, যার অর্থ পৃথিবীর রাজা। তিনি ছিলেন বাবর, হুমায়ুন, আকবর এবং জাহাঙ্গীরের পরে পঞ্চম মুঘল সম্রাট। তা তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও, দিয়ে তোমরা মন দিয়ে শোনো আর লেখো। আমি তোমাদেরকে সবকিছু বুঝেই বলছি, জীবনী সম্বন্ধে ইম্পর্টেন্ট দিকগুলো সব বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো। তিনি সম্রাট জাহাঙ্গীর এবং হিন্দু রাজপুত স্ত্রী তাজ বিবি বিলকিস মাকানের সন্তান। সিংহাসন আরোহণের পূর্ব পর্যন্ত শাহজাদা খুররাম নামে পরিচিত ছিলেন। শাহজাদা খুররাম নামে পরিচিত ছিলেন। 1627 সালে পিতা জাহাঙ্গীরের মৃত্যুর পর তার উত্তরাধিকারী হিসেবে সিংহাসনে আরোহণ করেন। তার শাসনামলে মুঘলরা স্থাপত্য এবং সাংস্কৃতিক গৌরবের শিখরে পৌঁছেছিল। দাদা আকবরের মতো তিনিও তার সাম্রাজ্য প্রসারিত করতে আগ্রহী ছিলেন। 1658 সালে তিনি অসুস্থ হয়ে পড়লে পুত্র আওরঙ্গজেব তাকে বন্দী করেন এবং বন্দী অবস্থায় 1666 সালে আগ্রা দুর্গে তার মৃত্যু হয়। তার রাজত্বের সময়কালে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ ছিল। সম্রাট শাহজাহান লালকেল্লা, শাহজাহান মসজিদ এবং তার স্ত্রীর সমাধিসৌধ তাজমহল সহ অনেক স্মৃতিসৌধ নির্মাণ করেন। শাহজাহান মেওয়ারে রাজপুত ও দাক্ষিণাত্যের লোদীদের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেন। শাহজাহান মেওয়ারে রাজপুত ও দাক্ষিণাত্যের লোদীদের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেন। 1627 সালে অক্টোবরে জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহজাহান তার কনিষ্ঠ ভ্রাতা শাহরিয়ার মির্জাকে পরাজিত করে আগ্রার কেল্লায় নিজেকে পরবর্তী মুঘল সম্রাট হিসেবে ঘোষণা করেন। শাহরিয়ার ছাড়াও শাহজাহান সিংহাসনে অন্যান্য প্রতিদ্বন্দ্বী দাবিদারদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। শাহজাহান দাক্ষিণাত্য সালতানাতের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিলেন। তিনি পর্তুগিজ এবং সাফাভিদের সাথে যুদ্ধের নেতৃত্ব দেন, সভাপতিত্ব করেন। যখন